তাই তো বলি যে তোমার মেয়ে এত ঘন ঘন আসতেছে কেন। একটা কথা মনে রেখো কিন্তু বাবা, তোমার সমস্ত বিষয় সম্পত্তির মধ্যে আমাদেরও কিন্তু ভাগ আছে, অধিকার আছে। যাকে তাকে যখন তখন টাইকা এরকম দামি জিনিস দিয়ে দিবা, এটা চলবে না। তোমাদের না বলেছি রাস্তার খাবার খাবে না? আমরা নিতে চাইনি, দাদু ভাই জোর করে দিয়েছে। আচ্ছা, বোঝাচ্ছি তোমার দাদু ভাইকে। আব্বা, আপনার সাথে একটা কথা বলবো। আব্বা। আমি আমার ছেলে মেয়েগুলিকে এত ভালো ভালো দোকানের খাবার খাওয়াই, কত কিছু রান্না করি, ওরা সেগুলি খেতে চায় না। আর আপনি কোথায় রাস্তা থেকে পচা বাসি খাবার ওদেরকে খাওয়াচ্ছেন, এগুলি কি করছেন আব্বা? কি হয়েছে বাবা? আব্বা, আপনি কি বলছেন? কি হয়েছে মানে? এই সমস্ত বাজে বাসি খাবার খেলে আপনি জানেন কত রকম অসুখ হতে পারে, এমনকি হাসপাতালেও ভর্তি হতে পারে। আজে বাজে খাবার হয় না, চিরকাল আমার বাচ্চারা তো এগুলো খেয়েই বড় হয়েছে, ওই তাদের তো কোনো অসুবিধা হয়নি। আমি তো এখনো খাচ্ছি, আমার তো কোনো সমস্যা হয়নি। আব্বা, আপনি কি টাইপের কথা বলছেন? আপনার আমল আর এখনকার আমল এক না, আপনাকে সেটা বুঝতে হবে। আমি আপনাকে বলছি আর কখনো এই সমস্ত বাজে খাবার ওদের খাওয়াবেন না, তাহলে কিন্তু আর কখনো খাওয়াবেন না আব্বা। মাঝে মাঝে খাওয়া খাওয়াই। বাবা, না, তোমার একটা ব্যবস্থা না করলে তো আর চলতেছে না। তোমার কত দিন ধরে বলতেছি তুমি কিলো। বাবা, কি ব্যাপার? তোমার হাতের আংটিটা কই? হ্যাঁ, আংটি কোথায় রাখছো? হয়তো কোথাও খুলে রেখেছি, আমি খুঁজে নেব। খুলে রেখেছি মানে কোথায় রাখছো? হ্যাঁ, কই? কোথাও তো দেখি না। আরে এত দামি একটা জিনিস, আরে কোথায় রাখছো? নাকি কাউকে দিয়ে দিছো? তাই তো বলি যে তোমার মেয়ে এত ঘন ঘন আসতেছে কেন। একটা কথা মনে রেখো কিন্তু বাবা, তোমার সমস্ত বিষয় সম্পত্তির মধ্যে আমাদেরও কিন্তু ভাগ আছে, অধিকার আছে। যাকে তাকে যখন তখন টাইকা এরকম দামি জিনিস দিয়ে দিবা, এটা চলবে না। সেলিম, তুমি যাও, আমি তো বলেছি আমি খুঁজে নেব। হ্যাঁ, খুঁজে নিতে হবে। আমি যেন দেখি যে খুঁজে পাইছো তুমি। আর জানালায় দাদু ভাইকে দেখছি না যে। মনে হয় ঘুমাচ্ছে। চল চলে যাই।